স্বাগতম আবার। কাসিম ভাই, বিরতিতে যাওয়ার আগে আমাদের আলোচনা হচ্ছিল যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, এটা এমন এক বড় বিষয়, আমি মনে করি সাধারণ মানুষ এটা বিশ্বাসই করতে পারবে না। এর কোনো স্বপ্নের মতো মানদণ্ড নেই, না কোনো সাক্ষী আছে, না কোনো প্রমাণ আছে। আপনি যা বলবেন, সামনে যার কথা সেটা মানা বা না মানা তার নিজের ব্যাপার, কারণ আসলে এর বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই, মানে বাস্তবে এমন কিছু দুনিয়াতে হয়নি। তো আপনি তো বললেন এরপর আপনি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করলেন, তারপর আপনার কি অবস্থা চলছিল? এরপর ব্যাপারটা ছিল, এখন আল্লাহ বললেন যে প্রতিশ্রুতি আমি তোমার সাথে করেছি আমি সেগুলো পূরণ করব। এখন আমার মনে মেয়েটার ব্যাপারে এখনো পর্যন্ত আল্লাহ বলেননি আসলে কোন কোন প্রতিশ্রুতি, আর আমি সবসময় ভেবেছি আল্লাহ আমাকে তার সাথে বিয়ে করিয়ে দেবেন আর সবকিছু ভালোভাবে শেষ হবে, এটাই ভেবেছিলাম। তারপর এর প্রায় 2-3 মাস পর হাতামুন্নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এখন আমার স্বপ্নে এলেন এবং তিনি প্রথমবার সরাসরি আমার সাথে কথা বললেন, এবং সেটাও আগেও তো সরাসরি কথা বলেছিলেন যখন আপনাকে দলে নিয়েছিলেন, সেটাও সম্ভবত আপনি বলেছিলেন সেই স্বপ্নে যখন তিনি আপনাকে বেছে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নে তিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেননি, ওনারা দুজন নিজেদের মধ্যে কথা বলেছিলেন, আমার সঙ্গে নয়। মানে এটা ছিল সেই স্বপ্ন, মানে প্রথম স্বপ্ন যেখানে হাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম সরাসরি আমার সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন, কাসিম, যে প্রতিশ্রুতি আল্লাহ তোমার সঙ্গে করেছেন আল্লাহ তা পূরণ করবেন। তাহলে মানে উনিও প্রতিশ্রুতির কথা বলেছিলেন, তাই আমি ভেবেই যাচ্ছিলাম হয়তো সেই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। তো এখানে আমি এটা ভেবেই যাচ্ছিলাম, যদি এই স্বপ্নগুলো আমার মতো একজন মানুষের কাছে আসে তাহলে নিশ্চয়ই সবার কাছেই আসে, কিন্তু যেমন আমি কারোর সঙ্গে শেয়ার করিনি অন্যরাও শেয়ার করে না। সবাই স্বপ্ন দেখে, কিন্তু যে স্বপ্ন আপনাকে আসছে সেগুলো তো হ্যাঁ, আমার ছিল না। আমি মনে করি আমাদের সমাজে এমন স্বাভাবিক স্বপ্ন খুব বেশি দেখা যায় না। সমাজে সাধারণত এমন স্বপ্নই আসে, মানে ধর্মীয় দিক থেকেও এর অনেক ব্যাখ্যা পাওয়া যায়। যদি কেউ মারা যেতে চলেছে তাহলে সে ধরনের স্বপ্ন আসে, সম্ভবত দাঁত পড়ে যাওয়া, কিংবা আপনি যদি বাতাসে ভেসে থাকেন, যেমন স্বপ্নে অনেক সময় দেখা যায়। অথবা কোনো শত্রুতা থাকলে বাঘের সঙ্গে, মানে আমরা মিশ্র স্বপ্ন দেখি। কিন্তু এই ধরনের স্বপ্ন, মানে আমি বলবো সমাজে আমি আজ পর্যন্ত এমন কিছু শুনিনি। এটা আমার জন্য একদম নতুন ব্যাপার। জি, আসলে আমার নিজের অবস্থা ছিল, আমি ভেবেছিলাম হয়তো আমার মতো মানুষেরই এমন স্বপ্ন আসে, তাহলে সবারই আসবে, আর বাকিরা হয়তো শেয়ার করছে না যেমন আমি শেয়ার করছি। কিন্তু 1998 সালে আমি জানতে পারি, একটি বইয়ে পড়েছিলাম, এমনকি হাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম স্বপ্নে আসাও জীবনে এক বিরল সুযোগ। তখন থেকেই ভাবলাম, তাহলে ব্যাপারটা কি? আমার স্বপ্নে তো আল্লাহ রাব্বুল আলামিনও আসেন, তাহলে এর পেছনে কারণটা কি? এই স্বপ্নগুলোর আসল উদ্দেশ্য কি হতে পারে? কিন্তু আমার তেমন কোনো জ্ঞান ছিল না, বা আমার চিন্তাভাবনাও এতটা গভীর ছিল না যে আমি বুঝতে পারতাম এই স্বপ্নগুলোর আসল উদ্দেশ্য কি। এই সময়ের মধ্যেই ওই মেয়েটার সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগও চলতে থাকে, কথাবার্তাও হয়। তারপর 2003 থেকে 2005 সালের মধ্যে আমার কাছে শেষ সময় এনাফ টাইম সম্পর্কিত অনেক স্বপ্ন আসতে শুরু করে। স্বপ্নে দেখি দাজ্জাল বের হয়ে আসছে, দেখি ইয়াজুজ মাজুজ বের হয়ে আসছে, দেখি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন, মানে এগুলো পুরোপুরি কিয়ামতের শেষ সময়ের সঙ্গে সম্পর্কিত স্বপ্ন ছিল। এমনকি আমি এই স্বপ্নও দেখেছি কিয়ামতের দিন কি হবে। কিয়ামতের দিনের স্বপ্ন এসেছিল। মানে এসব তো প্রত্যেক মুসলমান জানে যে কেউ দিনের জ্ঞান ও বোঝাপড়া রাখে। আমরা জানি দাজ্জাল আসবে, আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম এর আগমন হবে। আমরা এই শেষ সময়ের প্রতিটা বিষয় জানি, যে ময়দানে হাসরে কি কি হবে, মুমিনদের সঙ্গে কেমন আচরণ হবে, কাফেরদের সঙ্গে কেমন আচরণ হবে। এসব তো খুব স্পষ্ট, প্রায় সবাই জানে এসব বিষয়ে। এতে বিশেষ কি ছিল? বিশেষ ব্যাপারটা ছিল এই সব কিছুই ঘটছে, আর সেটা আমার সাথেই ঘটছে। আপনার সাথে বলতে আমার সাথে বলতে বোঝানো হয়েছে, আমি ট্রেনে কিছু লোককে নিয়ে ঈসা আলাইহিস সালাম এর কাছে তাদের সাথে যোগ দিতে যাচ্ছিলাম, আর পথে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসে। তখন আমি আল্লাহর নূরের মাধ্যমে তাদের মেরে ফেলি, তারপর আমরা ঈসা আলাইহিস সালাম এর সাথে। নূর কি বুঝবো? এটাও আমি স্বপ্নে দেখেছি, যে আল্লাহর অপার আলোকিত নূর। এটা একটা বড় ফিক্সেশন স্বপ্ন। এগুলো খুবই জটিল স্বপ্ন, যা বোঝা সহজ নয়। আর আমরা এই ব্যাপারে এই বিষয়ে যাব না, আমরা তো আমাদের সমাজে পাকিস্তানে থাকি। তো এখানে আমার স্বপ্নগুলো পড়ে আছে। এখন জুলাই 2018-তে আমি এমন একটা স্বপ্ন দেখি
যেখানে ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তিনি সেভাবে সফল হতে পারেন না যেভাবে তিনি জনগণের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আর এর প্রধান কারণ হলো তিনি জুন 2018-তে এমন একটা কাজ করেছিলেন যা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় ছিল। আল্লাহ ছাড়া কারো সিজদা করে। জি, একদম ঠিক বলেছেন। আর এই কারণেই আল্লাহর যে সাহায্য ছিল সেটা তার সঙ্গে ছিল না। তো যদি আপনি দেখেন, তারপর ইমরান খান আসলে ব্যর্থ হয়ে যান। এরপর সেই স্বপ্নে আমার ইমরান খানের সঙ্গে দেখা হয় এবং আমি তাকে বলি, আপনি তো বলতেন আমরা শুধু তোমারই ইবাদত করি ও তোমারই সাহায্য চাই, তাহলে তিনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিভাবে সিজদা করলেন? তাহলে সে তখন বলে যে কিছু লোক আমার চারপাশে এমনভাবে এসেছিল যে আমি পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম, তাই এই স্বপ্নটি আমার কাছে এসেছিল, তাই আমি নিজেও এতে কিছুটা ছিলাম। আপনি এটা ইউটিউবে আপলোড করেছেন, কোন তারিখে করেছেন? আমার মনে হয় এটা জুলাই মাসে এসেছিল, তাই আমার মনে হয় আগস্ট 2018-তে এটা আপলোড হয়ে গিয়েছিল। তখন মানে যখন ইমরান খান এসেছিলেন, আমার মনে হয়নি যে উনি ব্যর্থ হবেন। যেভাবে জনপ্রিয়তা, জনগণ ওনার সঙ্গে ছিল। তারপর যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীকে যেভাবে ইমরান খানকে সমর্থন করেছে সেভাবে কখনোই কোনো প্রধানমন্ত্রীকে সমর্থন করেনি এস্টাবলিশমেন্ট। কিন্তু কাসিম ভাই, ইমরান খান তো দাবি করেন এবং তার সমর্থকরাও দাবি করেন যে খানের সময়টাই ছিল সবচেয়ে সফল সময়, তাকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আপনি কি মনে করেন না তিনি তো বলেন আমি সফল, আর বিরোধী দল তো চলেই। আপনি তাদের প্রতিশ্রুতিগুলো দেখুন যেগুলো তারা ক্ষমতায় আসার আগে দিয়েছিল। খাইবার পাখতুনখোয়াতে দেখুন, তাদের 10 বছর সরকার ছিল। 10 বছর সরকারে থেকেও তারা এমনকি রেস্কিউ হেলিকপ্টারও নিজেদের রেস্কিউ টিমে যোগ করতে পারেনি, যার কারণে 5 ভাই পাথরের উপর 5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, কিন্তু তাদের জীবন বাঁচাতে পারেনি। তাহলে সেই ইমরান খান যিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মদিনা সনদ স্লোগান দেন। জি অবশ্যই। তাহলে আপনার মতে কি এভাবে তারা সফল হতে পারবে? হয়তো এতটা বেশি সাফল্য পায়নি, তবে আমি মনে করি এর বাইরে তারা অনেক সুবিধা দিতে পেরেছে, যেমন হেলথ কার্ড হয়েছে, এবং এই সুবিধাগুলো সাধারণ মানুষের জন্য বেশ উপকারী হয়েছে। আমার মনে হয় যেমন যেমন দুনিয়া এগিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তো আগেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এখন দেখুন, পাকিস্তানেও আপনি ভালো থেকে ভালো মোবাইল পেয়ে যাবেন, সফটওয়্যারও পেয়ে যাবেন, তারপর 3G 5G নেটওয়ার্কও পেয়ে যাবেন। এই জিনিসগুলো সময়ের সাথে সাথে উন্নতি করছে এবং প্রতিনিয়ত আরও আধুনিক হচ্ছে। আগে ওপেন হার্ট সার্জারি হতো, এখন বিটিং হার্ট সার্জারি হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল অগ্রগতি। এসব কোনো সরকার নিয়ে আসে না, প্রধানমন্ত্রী নিয়ে আসে না, বরং এগুলো মানুষের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলাফল। এই পরিবর্তনগুলো আমাদের জীবনকে আরও সহজ, আরও উন্নত এবং আরও নিরাপদ করে তুলছে, এবং ভবিষ্যতে আরও অনেক নতুন প্রযুক্তি আসবে বলে আশা করা যায়। আচ্ছা, চলুন আবার মূল আলোচনায় ফিরে আসি। আপনি বলেছিলেন 25 জুলাই আপনার স্বপ্ন এসেছিল যে ইমরান খান সাহেব অবশ্যই ক্ষমতায় আসবেন, কিন্তু সফল হতে পারবেন না। আপনি সেটা পোস্ট করেছিলেন। ঠিক আছে, আপনার মতে, আর হয়তো কিছু মানুষ আপনার সাথে একমত নাও হতে পারে যে তিনি সফলভাবে সেই সময়টা পার করতে পারেননি, তাই আমি নিরপেক্ষভাবে কথা বলবো। আচ্ছা, তো বলার উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে অবশ্যই অনেক অ্যাস্ট্রোলজার্স আছেন এবং অনেকেই, যেমন আপনি বলেন, প্রেডিকশন করেন, এবং এখন তো তাদের অনেক স্বীকৃতি মিলছে, তাদেরও বিশ্লেষণ আছে, এবং আমার বেশ আগ্রহ জন্মেছিল। আমি নিউ ইয়ারে এক ভদ্রলোকের বিশ্লেষণ দেখেছিলাম কোনো এক প্রোগ্রামে। তিনি গত বছরের কিছু ক্লিপ দেখিয়েছিলেন, হুবহু তাই ঘটেছিল যা তিনি বলেছিলেন। হয়তো ওটা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, এসবের ফল। এরপর তো আপনার যে স্বপ্ন, সেটা আমি মনে করি কোনোভাবে বাস্তবতার কাছাকাছি। হয়তো একজন সাধারণ মানুষও তাই ভাবে। আমার মতো একজন বিশ্লেষক যার তেমন অভিজ্ঞতা নেই, সেও ভাবে ইয়ার খান সাহেবের যেহেতু এটা প্রথম টান, হয়তো তিনি ততটা সফল হবেন না ক্ষমতায় আসবেন। এটা সবাই জানত, কারণ তার যোগাযোগ, তার সম্পর্কগুলো খুব স্পষ্টভাবে সামনে আসছিল জনতার কাছে। তো ব্রেকিং নিউজ কি ছিল আপনার স্বপ্নে? এমন কি ছিল? হ্যাঁ, আমি মনে করি আমি আরও বেশি প্রভাবিত হতাম যদি আপনি বলতেন খান সাহেবের ক্ষমতা 3 বছর চলবে, বা এরপর কোনো ষড়যন্ত্রের শিকার হবেন খান সাহেব। কিন্তু এটা আপনার মনে হয়নি? আমি আপনাকে বাকি স্বপ্নগুলোও বলি। এখন আমি প্রথমে এই কথা বলবো, যারা ভবিষ্যৎবাণী করেন তারা একটাই ভবিষ্যৎবাণী করেন না। সাধারণত দেখা যায় যারা ভবিষ্যৎবাণী করেন তারা অনেকগুলো ভবিষ্যৎবাণী করেন, এবং তাদের মধ্যে কিছু হয়তো সত্যি হয়ে যায়, আবার অনেকগুলোই সত্যি হয় না। যদি কেউ 100টা ভবিষ্যৎবাণী করেন, তাদের মধ্যে 1টা 2টো সত্যি হয়ে যায়,
তাহলে এর মানে এই নয় যে তাদের সব ভবিষ্যৎবাণী সত্যি ছিল। অনেক সময় দেখা যায় কিছু ভবিষ্যৎবাণী মিলে যায় কিন্তু বাকিগুলো মিলে না। তাই শুধুমাত্র কিছু ভবিষ্যৎবাণী সত্যি হওয়া মানেই সবগুলো সত্যি হয়েছে এমনটা ভাবা ঠিক নয়। আর আমি শুধু আমার স্বপ্নগুলোই শেয়ার করি। আমি কখনোই নিজের পক্ষ থেকে কিছু বলি না, বরং আমি যা দেখি তাই আপনাদের সাথে ভাগাভাগি করি। যদি আপনি ইউটিউবে আমার চ্যানেলে স্বপ্নগুলো দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আমি যেসব স্বপ্ন পেয়েছি সেগুলো আমি কিভাবে ব্যাখ্যা করেছি এবং কিভাবে সেগুলো বাস্তবতার সাথে মিলে গেছে। আর তারপর ইমরান খানের সাথে যা হয়েছে এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখেন তাহলে দেখবেন যা কিছু ঘটেছে ঠিক সেভাবেই ঘটছে। আমি যখন স্বপ্নগুলো শেয়ার করি তখন আমি কোনো অতিরঞ্জন করি না, বরং আমি যেটা দেখি সেটাই বলি। এখন যেমন ভবিষ্যদ্বাণীগুলো সেগুলোর মধ্যে 100টার মধ্যে 1-2টো সত্যি হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক যে অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে কিছু সত্যি হবে, কিছু হবে না। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো আমার স্বপ্নগুলো যেভাবে একের পর এক সত্যি হচ্ছে সেটা খুবই বিস্ময়কর। এখন এটা কিভাবে সম্ভব যে স্বপ্নগুলো সবকটাই সত্যি হচ্ছে? তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো এটা আল্লাহর পক্ষ থেকেই। আমি বিশ্বাস করি এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে এবং আমি সেটাই আপনাদের জানাচ্ছি। তো এখন যেসব স্বপ্ন আমি সামনের দিকে পেয়েছি সেগুলোতে কোটি মানুষ এতে প্রভাবিত হয়েছে। আপনি যেটার কথা বলেছেন যে রেস্কিউ টিমও তাদের 5 ভাইকে বাঁচাতে পারেনি। আমাদের সরকারের কাছে এতটা সামর্থ্য ছিল না, তাই তারা সাহায্য পাঠাতেও পারেনি। এটা একটা বিশাল বিপর্যয়। আমি মনে করি হ্যাঁ, এতে আমার আরেকটা পুরনো স্বপ্নের কথা মনে পড়ে, যেখানে পাকিস্তান আমি একটা বাড়িতে আছি, আর সেই বাড়িটা তো অবশ্যই পাকিস্তানেই হবে যেহেতু আমি সেখানে আছি। সেখানে বৃষ্টি শুরু হয়, আর এমন বৃষ্টি হয় যে ছাদ দিয়েও পানি পড়তে শুরু করে। পানি পড়তে পড়তে নিচে সব জায়গায় জমে যায়, আর এমন অবস্থা হয় যে মনে হয় যদি কিছু না করা হয় তাহলে এই দেয়ালগুলো ভেঙে পড়বে, যে চারপাশের দেয়াল থাকে। তারপর মেইন গেটটা খুলে যায়, আর তখন সব সেলাব বন্যার পানি বাইরে বেরিয়ে যায়, আর ভেতরের পানি বাইরে চলে যায়। আচ্ছা, আমাকে বলুন তো এখন কি পাকিস্তানের জন্য কোনো সুখবর আছে আপনার কাছে? আপনার মতামত অনুযায়ী আপনি কি মনে করেন এমন কোনো ভালো খবর আছে কি? কারণ স্পষ্টতই কোনোভাবে আমার ইমানের দাবি এটা যে আমার মুসলিম ভাই যদি কিছু বলেন আমি তো সেটাতে বিশ্বাস করব। আমার নমানের দাবি এটাই। আর স্বপ্নের বিচার করার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। আপনি যা বললেন আমরা সেটাই বিশ্বাস করলাম। স্বপ্নের তো কোনো মানদণ্ড নেই। তাই আমি শুধু আশার খোঁজে আপনার কাছে এই প্রশ্নটা করছি। আজ আপনাকে দর্শকদের খুশি করে যেতে হবে। জি, ইনশাল্লাহ। আপনি আগেও উল্লেখ করেছিলেন আসলে আমাকে কোন বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে। তাহলে আমাকে এই বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে যে আল্লাহ স্বপ্নে আমাকে বলেছিলেন, কাসিম, এই দুনিয়া আগে কখনো এত শিরক দিয়ে ভরা ছিল না যতটা আজ শিরকে ভরা আছে। কি কথা! আসলে এটা সত্যিই স্পষ্ট ব্যাপার। আমাদের সমাজে শিরক খুব সাধারণ হয়ে গেছে। আল্লাহ তাআলার ছাড়া প্রত্যেকেই নিজের জন্য আলাদা উপাস্য বানিয়ে নিয়েছে। আর আমাদের সমাজে অনেক বেশি ফেরাউনিয়ত দেখা যায়, এবং আমি মনে করি আমাদের খুব বেশি তাওহীদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। মানুষকে এটা বোঝানোর দরকার আছে। এখন শিরক শুধু এটুকু না যে আল্লাহর সাথে কাউকে শরিক করা। এখন আমরা যে আর্ট আর কালচারের নামে আর ডেকোরেশনের নামে একদম ঠিক। আমরা যে মূর্তি বানিয়েছি, যে ভূত বানিয়েছি, আপনি হাউজিং সোসাইটিগুলো দেখুন। তারা নিজেদের হাউজিং সোসাইটির সৌন্দর্যের জন্য, জাস্ট বিউটির জন্য স্ট্যাচু বানিয়েছে। এগুলো ভূত বানানো হয়েছে। আর এই ভূত তো সেই ভূত যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ভেঙে দিয়েছিলেন। আর আপনি যদি দেখেন কাবার সাইজ এত বড় না যে সেখানে 360টা বড় সাইজের ভূত রাখা যাবে। সেখানে ছোট এই সাইজেরও কোনো ভূত ছিল। আর এই সাইজের যদি কেউ কোনো স্ট্যাচু নিজের বাসায় রাখে, কোনো ডেকোরেশন পিস বাসায় রাখে, সেটাও শিরক। আপনার মনে হতে পারে ওখানে তো তারা শুধু একটা ভূতেরই পূজা করত। এখন দেখুন না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো ভূতগুলো ভেঙে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ, তিনি তো কোনো পূজা করেননি, বরং তিনি সেই ভূতগুলো ভেঙে ওই জমিনকে পবিত্র করেছিলেন। এখন যদি দেখেন আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালাম এর একটি মূর্তি তৈরি করেছিলেন এবং পরে তাতে রূহ ফুঁকেছিলেন, তখন আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠেছিলেন। তো এই যে মূর্তি বানানো এবং তাতে রূহ ফুঁকানো, এটা আল্লাহরই কাজ। কিন্তু মানুষ যখন একটা মূর্তি বানায় এবং তাতে প্রাণ দিতে পারে না, তখন সে মূলত আল্লাহর একত্ববাদকে চ্যালেঞ্জ করে। আর যদি দেখেন কুরআনে আল্লাহ বলেছেন যে শিরক করেছে সে নিজের উপর জুলুম করেছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কুরআনে বলেন,
একদম ঠিক। আর স্বপ্নে আল্লাহ আমাকে বহুবার বলেছেন, কাসিম, কিয়ামতের দিনে আমি যাকে চাই তার গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি কখনো শিরক মাফ করব না। আর কাসিম, কখনো এই ভুল ধারণায় পড়ো না যে আমি শিরক মাফ করে দেব। তো শিরক ব্যাপারটা যদি দেখেন, তাহলে আল্লাহর সব নবী একটাই বার্তা নিয়ে এসেছিলেন, আল্লাহর কোনো শরিক নেই। আর যদি দেখেন ঈসা আলাইহিস সালাম যখন একটি পাখির মূর্তি বানিয়েছিলেন, তখন আল্লাহর হুকুমে তাতে রূহ ফুঁকেছিলেন, প্রাণ দিয়েছিলেন, আর সেটা জীবিত হয়ে উড়ে গিয়েছিল। এই উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন, যদি কেউ কোনো মূর্তি বানায়, তাহলে সে যেন তাতে প্রাণও দিতে পারে। যদি না পারে, তাহলে সে আল্লাহর একত্ববাদকে চ্যালেঞ্জ করছে। এই মূর্তি পূজার ধারণা এখান থেকেই এসেছে। জি, একদম ঠিক। এখন দেখুন এই মূর্তিগুলোর ব্যাপারে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এগুলো ভেঙে ফেলেছিলেন এবং কাবাকে মূর্তিমুক্ত করেছিলেন। আর তিনি এই কাজটি সমস্ত সাহাবাদের সামনে করেছিলেন, যাতে সাহাবারা পরবর্তী উম্মতের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারেন। যেমন আপনি বললেন আমাদের জন্য, অর্থাৎ তিনি যে কাজ করেছেন সেটাই সুন্নত হয়ে গেছে। তাই এই মূর্তি ভাঙা, মূর্তি পূজা দূর করা, এটাও তো সুন্নত। কাসিম ভাই, আমরা একটু টপিক থেকে সরে যাচ্ছি, একটু ডিরেইল হচ্ছি। আপনাকে বারবার বোঝানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত শিরক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত এই জাতির উপর, এই সমাজের উপর নাজিল হবে না। তাহলে আপনি কি মনে করেন, যদি এই সমাজকে উন্নতি করতে হয়, সফল হতে হয় এবং অগ্রগতির পথে এগিয়ে যেতে হয়, তাহলে এই সমাজকে শিরক থেকে পবিত্র করতে হবে? জি, অবশ্যই। আপনি দেখুন, আমরা এই দেশ আল্লাহর নামে অর্জন করেছি। পাকিস্তানের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটি জায়গা যা পবিত্র। পবিত্র কিসের থেকে? শিরক থেকে পবিত্র, সব ধরনের খারাপ থেকে পবিত্র। তো শিরকি হচ্ছে মূল ভিত্তি। শিরকের বাইরে সুদের মধ্যে আমাদের পুরো অর্থনীতি ডুবে আছে। আর এখানে সুদী ব্যবস্থা দুর্ভাগ্যবশত চালু আছে। আমাদের ব্যাংকিং সিস্টেম, পুরো অর্থনীতি সুদের উপর চলছে এবং আমরা আল্লাহ তাআলার রহমতের আশা করি, অথচ ডলারের জন্য কাঁদছি। তাই সুদের অবসান হলে তবেই অর্থনীতির কিছু হতে পারে। জি, অবশ্যই। এখন যদি আপনি দেখেন, তাহলে আমি একটা স্বপ্নে 2018-তে এই স্বপ্নটা আমার হয়েছিল, বা 19-এ হয়েছিল। এটা ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা আছে। সেখানে আমি বলি 72-73 বছর হয়ে গেছে এই দেশটা গঠিত হয়েছে, অনেক শাসক এসেছে, সেনাবাহিনীও এসেছে, সবাই চেষ্টা করেছে কোনোভাবে এই দেশটা উন্নতি করুক, কিন্তু এই দেশটা উন্নতি করার বদলে আরও নিচে নেমে যাচ্ছে। জি, তো তার একটাই কারণ, কেউই এই দেশকে শিরক এবং তার বিভিন্ন রকম থেকে পবিত্র করার চেষ্টা করেনি। আর যখনই আমরা কোনো পরিকল্পনা করি, তখন আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকে না। তাই পরিকল্পনাটা যতই ভালো হোক, সেটা সফলও হতে পারে না। কাসিম ভাই, আপনি যখন এসব কথা বলেন, ইউটিউব চ্যানেলও আছে বললেন, তখন মানুষ ট্রোলও করে, তাই না? অনেক বেশি। মানে এত বেশি যে মাঝে মাঝে গালাগালিও হয়, এমনকি কখনো কখনো পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিন্তু আমি তো এই স্বপ্নটা শেয়ার করছি, এটা শুধু আল্লাহর। আপনি কারো ক্ষতি করছেন না। জি, একদমই কারো না। যদি আল্লাহ না চান, যদি আপনার স্বপ্নের সত্যতা না থাকে, তাহলে ক্ষতি আপনারই। মানুষের তো কিছুই যায় আসে না। আপনি তো ভালো কথা বলছেন শিরক থেকে বিরত থাকুন। এই বিষয়েই আবার ফিরে আসব। দর্শকবৃন্দ, এখন সময় হয়েছে এক বিরতির। বিরতির পর আবার ফিরে আসব। সাথে থাকুন।